এই গরমে বাচ্চাদের জন্য নিয়ে চলে আসলাম আবার খুব সুন্দর একটা ড্রেস। গরমের জন্য খুবই ভালো হবে, সিম্পল অনেক পাতলা কাপড়ের একটা ড্রেস। আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রথম আগে কাটিং এর জন্য। প্রথম আমরা এখানে এটা হচ্ছে 3 পিসের টুকরা কাপড় বেঁচে আছে, সেই কাপড় দিয়ে আমরা করব। তো প্রথম আমরা ঝুলটা মেপে নিব। এখানে আছে 18 ইঞ্চি, তো 17 ইঞ্চি থাকবে কারণ 1 ইঞ্চি একটা তেরছা কাপড়, ওটা আমরা পরে কেটে নিব। তো প্রথমে এখানে আছে আগে আমরা বডি নিব। বডি আপনাদের যা থাকবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। আবার 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আপনারা সেলাইয়ের জন্য এক্সট্রা বেশি নেবেন। তো আমি সেলাই সহ এখানে 7 ইঞ্চি নিয়েছি। তারপর এখানে হচ্ছে প্রথম কাটিং করে নিব। এটা কিন্তু পিছন পার্ট, আগে কিন্তু আমি পিছন পার্ট কাটছি। তো তারপরে আমরা উল্টা করে এখানে আমরা তেরছা কাপড়টি আমরা কেটে নিব। তেরছা কাপড়টি কাটার পরে আমরা প্রথমে এখানে হিপের মাপ নেব। তো এখানে হিপ আমরা 4 ইঞ্চি নিব। তো এখানেও আমরা 4 ইঞ্চি নেব, কারণ গরমের জন্য বাচ্চাদের বুগলটা ঘেমে যাবে, এই জন্য একটু লুজ রাখার দরকার। তার জন্য আমি 4 ইঞ্চি নিয়েছি যাতে লুজ থাকবে। তো আমি এখানে সুন্দর করে কাটিং করে নিব। এরপরে সামনের খণ্ড নিব। সামনের খণ্ড আপনারা বোতাম প্লেট ঘাট তো আলাদা কাটিং, তো আমি আছি এর সঙ্গে একসঙ্গেই রাখবো, একসঙ্গেই কাটিং করব। এই জন্য দেখেন এখানে 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা বেশি রেখেছি, কারণ এটা হচ্ছে আমার বোতাম প্লেটের জন্য। তলের পার্টটা কিন্তু হচ্ছে সামনের পার্টে থাকবে, আর উপরে যেটা বসাইছে এটা কিন্তু পিছন পার্ট, এটা খেয়াল করবেন আপনারা, এটা কিন্তু পিছন পার্ট। তো 2 খণ্ড একইভাবে আমি কাটিং করে নিব। তারপর বগলটাও আমি এইভাবে কাটিং নিব। কাটিং করে নেওয়ার পরে বোতাম প্লেট যে অংশটা সেটা আমরা ভাঁজ করে নিয়ে এখানে হচ্ছে আমরা গলাটা কত রাখবো সেটা মাপ নিচ্ছি। তো মাপ নেওয়ার পরে এখানে আমরা কাঁচি দিয়ে কাটিং করে নেব, যাতে সামনে পিছন গলা একরকমই হয়। আর এটা হচ্ছে নিচে শার্টের মতো আমি একটু ফাড়া দেবো, ফাড়া দিলে বাচ্চাদেরটা তো ভালো লাগে দেখতে। তো আপনারা 3 ইঞ্চির মতো নিতে পারেন, এর বেশি নিলে কিন্তু ভালো লাগবে না। তো আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এরপরে পিছন পার্ট সরাই সামনের পার্ট আমরা 2 খণ্ড করে নেব বোতাম প্লেটের জন্য। তো 2 খণ্ড করে নিয়েছি। 2 খণ্ড করে নেওয়ার পরে এই যে যে বোতাম প্লেট আমরা দিব, তো ওই খণ্ডটা আমরা ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে সামনের গলাটা কত ইঞ্চি লম্বা দিব সেটার মাপ নেবেন আপনারা। আমি 3 নিয়েছি, আপনাদের বাচ্চার ওয়েট হিসেবে আপনারা এখানে গলাটা নেবেন। তো তারপরে কাটিং করবেন। তো আমার বাচ্চা মিডিয়াম, এই জন্য আমি 3 ইঞ্চি নিয়েছি, আর একটু লুজ থাকবে। তো এই একইভাবে আমি পিছন গলাটা নেব। পিছন গলাটা একটু ছোট দেবো বলে আমি 2 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চিতে আমি এভাবে কাটিং করে নেব। এরপরে 2 পার্ট কাটিং করা হয়ে গেল। এরপরে চলে আসলাম আমরা সেলাইতে। সেলাইতে আসার পরে প্রথম আমরা এই যে পিছন পার্টের যে গলাটা আছে গলাটা আমি করে নেব। তো আমার কাপড়ে যেহেতু শর্ট আছে, তো এই জন্য আমি বাড়তি কাপড় এক্সট্রা কাপড় দিয়ে আমি এটা এই গলাটা করে নেব। তো এই গলাটার কাপড় 1 থেকে 1.5 ইঞ্চি করে রাখবেন। তো খুব তেরছা কাপড় নেবেন আপনারা, 4 কোনা একটা কাপড় কোনাকুনি করে কাটিং করে নেবেন, তাহলে দেখবেন যে তেরছা হয়ে যাবে। আর সেই কাপড় দিয়ে এইভাবে আপনারা করে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে আর গলাটা খুব ফিটিং হবে, মনে হবে আয়রনের মতো হয়ে থাকবে। তারপরে এখানে ছোট ছোট করে কাটিং করে নেবেন। তো কাটিং করে নিলে হচ্ছে কি গলাটা ফিটিং হয়ে থাকে, কুচকায় যায় না। আর না কাটিং করে নিলে কুচকায় যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কাটিং করে নিলে খুব সুন্দর হয়। আর এই যে আমি অন্য কাপড়টা দিচ্ছি, অন্য কাপড়টা কিন্তু আপনারা আবার পাইপিং ভাববেন না, এটা হচ্ছে আমার তলে থাকবে, কারণ ছেলে বাচ্চাদের তা পাইপিং দিলে ভালো লাগে না, মেয়েদের তা পাইপিং দিলে ভালো লাগে, এই জন্য ওটা হচ্ছে তলের কাপড় থাকবে। এরপর আমরা বোতাম প্লেট একটা করে সেলাই দিয়ে নেব। এই পাশে যেভাবে সেলাই দিচ্ছি আমরা ওই পাশের কাপড়টা আমরা একইভাবে একই সিস্টেমে আমরা সেলাই দেব। এই অল্প করে কাপড় ভাঙবো, ভাঙার পরে এইভাবে একটা সেলাই দিব। এই 2 পাশে একরকমই সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে গলাটা করে নিব। গলাটা কিন্তু পিছনের মতোই একই সিস্টেম, একইভাবে কিন্তু হবে। সদর পাটে এই ছোট কাপড়টা বসায় সেলাই দিলে উল্টাইলে উল্টা পাশে চলে যাবে এই ছোট টুকরাটা, গলার টুকরাটা। এইভাবে আমরা করে নিব, ওই একইভাবে সব জায়গা আমরা করে নেব। আর আপনারা নতুন যারা, অবশ্যই তারা আমাকে একটা ফলো দিয়ে রাখবেন, আর আমার নতুন ভিডিও পাওয়ার আশায় থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও দিব নিয়মিত। আপনারা প্রত্যেকটা ভিডিও কমেন্ট করবেন, আর এই ভিডিওটায় আপনারা কতটুকু বুঝতে পেরেছেন না পেরেছেন আমাকে কমেন্টে জানাবেন। তারপর আমরা এই যে পুটটা সেলাই করে নিয়েছি, পুটটা সেলাই করে নেওয়ার পরে 2 সাইডে সেলাই দেব। তো 2 সাইডে যখন সেলাই দেব আমরা একটা বডি মাপ নিয়ে নিব। তো আমি মাপ নেওয়ার পরেও আমি খুব কাছাকাছি থেকে এই সেলাইটা দিচ্ছি, যাতে যত লুজ হবে তত সমস্যা নেই, আমার ভালোই হবে। এজন্য আমি
অনেক সেলাই দেয়নি, আমি হাফ থেকে 1 ইঞ্চিরও একটু কম কম রেখে আমি সেলাই দিয়ে নিয়েছি যাতে লুজ থাকে। ওই পাশটা আমি একইভাবে সেলাই দেব, দুই পাশে একইভাবে সেলাই দেওয়ার পরে আমার হয়ে গেছে। এখন হচ্ছে নিচেটা, নিচে দেখেন খুব মিডিয়াম অনুযায়ী আমি সেলাই দিচ্ছি, অনেক চওড়া করেও সেলাই দিচ্ছি না, অনেক চিকন করেও আমি সেলাই দিচ্ছি না, মিডিয়াম অনুযায়ী আমি একইভাবে সেলাই দিয়ে ফেরত আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সেলাইগুলো খুব ইজিভাবে সুন্দর করে যদি আপনারা খেয়াল করে দেখেন অবশ্যই আপনারা পারবেন, একেবারে ইজি। তো এটা হচ্ছে আমার ফাইনাল রূপ। আপনাদের সঙ্গে অন্য ভিডিও দেখা হবে। কোথাও কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।